মেয়ের জন্য এইরকম একটা গর্জিয়াস ড্রেস, তাও আবার আম্মু সেই আদিকালে সেলাই মেশিনটা দিয়ে সেলাই করেছি। তো এই ড্রেসটা বানাতে কতটুকু কাপড় লেগেছে, কত টাকা খরচ পড়েছে, কিভাবে কি করেছি সবই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার মেয়ের এই গর্জিয়াস ড্রেসটা বানানোর জন্য এখানে সুতি গজ কাপড় লেগেছে 1.5 গজ পরিমাণ, আর এটার দাম পড়েছিল 100 টাকা। তারপরে থাকছে ক্যানক্যান, এখানে কিন্তু টোটাল 1.5 গজ পরিমাণ ক্যানক্যান আছে, কিন্তু আমার পুরোটা লাগেনি, 1 গজেরও কম লেগেছে এবং ক্যানক্যানটা ছিল 150 টাকা গজ। তারপরে আছে শামু সিল্কের এই কাপড়টা, আমি একটু ভালো কাপড় চাচ্ছিলাম, সেই জন্য শামু সিল্কটা নিয়েছি। তো এটা লেগেছিল আমার 1.25 গজ পরিমাণ, আর এটার গজ পড়েছিল 180 টাকা করে। আপনারা চাইলে কিন্তু এর থেকে নর্মাল যে কাপড়টা আছে সেটা ব্যবহার করতে পারেন। তারপরে একদম সব শেষে আছে নেট কাপড়, এটা আমি নিয়েছিলাম 2 গজ পরিমাণ। যেহেতু আমি প্রথমবার এই ড্রেসটা বানিয়েছি, সেই জন্য কিন্তু আমার ওইরকম কোনো আইডিয়া ছিল না যে আসলে কতটুকু কাপড় লাগবে। তো আমার মনে হয়েছে যে এই নেট কাপড়টা যদি আমি আরও একটু বাড়িয়ে নিতাম, তাহলে এই 4 গজ বা 4.5 গজ পরিমাণ নিতাম, তাহলে অনেক বেশি ভালো হতো। কাপড়টা কেটে এখন কিন্তু সেলাই করতে বসে পড়েছি। আম্মু সেই আদিকালে পুরাতন সেই মেশিনটা দিয়েই কিন্তু আমি সেলাই করছি, যেহেতু আমার কাছে অন্য কোনো সেলাই মেশিনের অপশন নেই। তো এখানে বেশ কিছু সমস্যা হচ্ছিল, এখানে সুতা বারবার টেনে যাচ্ছিল এবং অনেক প্রবলেম হচ্ছিল, যেহেতু নেট কাপড় অনেক পাতলা, এর মধ্যে সেলাই করাটা অনেক টাফ ছিল। কিন্তু তারপরও আমি কষ্ট করে যাই হোক সেলাই করেছি। আমি ড্রেস মেকিং কাটিং বা সেলাই পুরো ভিডিওটা দেখাইনি, কারণ যেহেতু আমি খুব বেশি এক্সপার্ট সেটা বলবো না, আমি টুকিটাকি সেলাই করি। আর যারা সেলাইয়ের কাজ পারেন তারা বুঝে যাবেন, আর যারা পারেন না ইউটিউবে এই টাইপের টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো আমার ড্রেসটা বানানো শেষ, এখন আর কিছু কাজ বাকি আছে। এখানে কিছু গলার দিকে আমি কিছু পার্ল লাগাবো। এখানে সুই সুতা দিয়েই কিন্তু আমি গলার পুরো অংশটাতেই পার্ল লাগিয়ে নিয়েছি। তারপর জামার বডির অংশে এখানে আমি বেশ কিছু স্টোন লাগাবো। এটা B6000 যে গ্লুটা আছে সেটা দিয়ে আমি লাগিয়েছি। এর আগে আমি এই গ্লুটা ব্যবহার করেছি, মাশাআল্লাহ এটা অনেক ভালো, এখানে ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়, উঠে যাওয়ার সম্ভাবনা নেই। এই ড্রেসটাতে ক্যানক্যান সহ কিন্তু টোটাল 4টা লেয়ার এখানে আছে। জামার নিচের দিকে বেশ কিছু কুচি দিয়েছি, আর জামার হাতার দিকে বেশ কিছু কুচি রেখেছি আমি। তো এইটা যদি আমার কাছে কাপড় বেশি থাকতো, নেট কাপড়টা, তাহলে আমি কুচিগুলো আরও ঘন করে দিতে পারতাম এবং ড্রেসটা আরও বেশি গর্জিয়াস লাগতো। আর আমি যেহেতু আমার 2 মেয়ের জন্য নিয়েছি, আমার ভাইয়ের মেয়ের জন্য এবং আমার মেয়ের জন্য কাপড় নিয়েছি, তো একজনের যদি আমি বেশি কাপড় ব্যবহার করে ফেলতাম তাহলে আরেকজনের কাপড়টা কম হয়ে যেত। সেজন্য এবং স্টোনটাও দুজনের জন্য আমি ভাগ করে রেখেছি, সেজন্যই কিন্তু স্টোনও এখানে কম হয়েছে। আরও বেশি স্টোন দিলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, যেরকম করেছি আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আসলে আমি খুব করে চাচ্ছিলাম এবার ঈদে আমার মেয়ে আমার তৈরি করা একটা জামা পরুক, সেজন্য কষ্ট হলেও আম্মু সেলাই মেশিনটাতে এই ড্রেসটা তৈরি করেছি, আর বাহির থেকে কিন্তু এটা ওভারলক করে নিয়েছি। আর এই ড্রেসটা বানাতে গিয়ে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এরপরে আমার মেয়ের জন্য জামা বানাতে গেলে কতটুকু কাপড় লাগবে। ড্রেসটা কেমন হয়েছে সেটা জানালে অবশ্যই অনুপ্রাণিত হব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।